ইসরায়েলের কথা আমরা সবাই জানি। ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র। তারা গঠন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন হওয়ার পর তারা নানানভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে। তো একটা মজার বিষয় হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী তারা একটা কাজ করে থাকে। তারা তাদের সেনা সদস্যদেরকে একটা বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করে থাকেন এবং সেই ছুটিটা শুধু একা নয়, একজন পুরুষ সেনা সদস্য এবং মহিলা সেনা সদস্য তাদেরকে একসাথে ছুটি দেওয়া হয় এবং তারা একটা অবকাশ যাপন করেন এবং তাদের একটা বাধ্যবাধকতা থাকে যাতে তারা একটা সন্তান জন্ম দেন এবং সেই সন্তানটা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই সন্তানটা তাদের বাবা মায়ের সন্তান হন না, সেই সন্তানটা হন ইসরায়েলের সন্তান। অর্থাৎ তারা তাদের দেশের জন্য তাদের অস্তিত্ব রক্ষার জন্য, তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নতুন নতুন সন্তানের জন্ম দিচ্ছেন। যে জন্মটা দিয়ে নিচ্ছেন কাদের মাধ্যমে? তাদের সেনাবাহিনীর মাধ্যমে। তারা তাদেরকে নিজেদেরকে নিয়ে এতটাই ভাবেন, এতটাই চর্চা করেন যে তারা এটার জন্য এত দূর পর্যন্ত চিন্তা করেন। হ্যাঁ, এটা ঠিক যে সন্তানটা অবৈধ হচ্ছে আমাদের ইসলাম বিবেচনায়, কিন্তু তারা কিন্তু তাদের বিবেচনায় এটা অবৈধ নয়। তারা কিন্তু এই অবৈধ কাজটাকেই তাদের নিজেদের স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য কাজ করে নিচ্ছে। কিন্তু আমরা আসলে আমাদের মুক্তির জন্য কতটুকু কাজ করছি বা আমরা আমাদের ভালোর জন্য কতটুকু চিন্তা করছি সেটা নিয়ে আমরা নিজেরাই সন্দিহান।